তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য খুবই ক্রুশাল একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে রাবি ভর্তি পরীক্ষার জন্য ইংরেজি অংশ তুমি কিভাবে পড়বে, কিভাবে পড়লে তুমি ইংরেজিতে সর্বোচ্চ নম্বর কমন পেতে পারো। তো তোমরা যারা স্বপ্ন দেখতেছো যে রাবিতে লতে পড়বা, তোমাদের কিন্তু অবশ্যই ইংলিশে যে 35 নাম্বার থাকবে রাবি ইউনিটে, ওইখানে কিন্তু তোমাদের 45% নাম্বার কিন্তু এনশিওর করতে হবে, ঠিক আছে? ওইটা যদি করতে না পারো তাহলে কিন্তু তুমি লিখিত পরীক্ষা দিতে পারবে না। লিখিত পরীক্ষা যদি না দিতে পারো তাহলে কিন্তু লও পাবা না, ঠিক আছে? তো ওভারঅল তোমার ইংলিশের মধ্যে খুবই ভালো করতে হবে। আমি তোমাদের প্রথমে একটা কথা বলি যে আমরা যারা ইউনিটে পরীক্ষা দেই, আমরা যারা মানবিক প্লাস বিভাগ পরিবর্তনে পরীক্ষা দেই, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের সমস্যা থাকে ইংলিশে। এই ইংলিশের কারণে কত কত স্টুডেন্টের যে চান্স মিস হয়ে যায় তুমি কল্পনা করতে পারবে না। জাস্ট ইংরেজির কারণে হাজার হাজার শিক্ষার্থীর স্বপ্ন নষ্ট হয়ে যায়। এবং এই ইংরেজির কারণে কিন্তু তারা অনেক সময় দেখা যায় যে 2 নাম্বার বা 3 নাম্বার বেশি পেলে হয়তো সে ল পেত, কিন্তু সে এটা পায়নি কারণ সে ইংলিশ অনেক খারাপ করছে, নাম্বার কম পাইছে। এরকম কিন্তু হয়। আর এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যে ইংরেজি পারি না, আমাদের ইংরেজি না পারার পেছনে সবচেয়ে বড় যে বিষয়টা দায়ী সেটা হচ্ছে আমাদের পদ্ধতিগত ভুল। আমরা অনেকেই অনেক হার্ড ওয়ার্ক করি ইংরেজি শেখার জন্য, অনেক পরিশ্রম করি, অনেক সময় দেই। অনেকেই আছে যে দিনে 4-5 ঘন্টা ইংলিশের জন্য পড়ে থাকে কিন্তু ইংলিশ তারপরেও ভালো করতে পারে না। এখানে একটা বড় রিজন হচ্ছে আমাদের আসলে টেকনিক্যাল কিছু এরর আছে বা পদ্ধতিগত কিছু ভুল আছে, এই কারণে আসলে ভালো করতে পারে না। তো ইংলিশে আসলে তুমি কিভাবে ভালো করতে পারো, তোমার প্রিপারেশনটা আসলে কিরকম করে নেওয়া দরকার, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলবো যে আমি আসলে কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম। এবং আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি, এইভাবে প্রিপারেশনটা নেওয়ার কারণে আমি যতগুলা ভার্সিটিতে পরীক্ষা দিছি, আমার কোনো ভার্সিটিতেই ইংলিশে একটা প্রশ্ন গ্রামাটিক্যাল এরর হয়নি, ঠিক আছে? আমার মনে হয় যে আমি জাস্ট হচ্ছে 2টা প্রশ্ন ভুল করছিলাম। একটা হচ্ছে গুচ্ছের একটা কম্প্রিহেনশনে না সিনোনিম অ্যান্টোনিম ভুল করছিলাম, হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম ভুল করছিলাম। আর এটা হচ্ছে চট্টগ্রাম ভার্সিটির একটা সিনোনিম নাকি অ্যান্টোনিম আমি ভুল করছিলাম। জাস্ট ইংলিশে আমার এই 2টাই ভুল হয়েছিল। জাহাঙ্গীরনগরে যে এত হার্ড প্রশ্ন হয় তারপরে আমার কোনো ভুল হয়নি, ঠিক আছে? রাজশাহীতেও হয়নি, যতগুলো দাগাইছি প্রত্যেকটাই হয়েছে। এটার রিজন হচ্ছে আমি জানতাম যে আসলে কিভাবে ইংলিশটা পড়তে হবে, ঠিক আছে? তো আমার নিজের কথা দিয়ে তোমাদের সাথে শুরু করি। তো আমি যেভাবে পড়তাম, আচ্ছা আমি তোমাদের একটা জিনিস বুঝাই যে আমরা আসলে মানে কিভাবে পড়াশোনা করি। আমরা একটা বই কিনে আনি, বই কিনে এনে আমাদের যে টপিক গুলা দরকার, ধরো তুমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছো যে তুমি রাবিতে ভর্তি পরীক্ষা দিবা, রাবির জন্য তোমার হচ্ছে ইংলিশের এই টপিক গুলা দরকার, এটা তুমি কালেক্ট করে ফেলছো। ধরো তুমি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়তেছো। তো আমরা কি করি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে ধরো আমাদের ইম্পর্টেন্ট রুল আছে 30টা বা 35টা, তুমি যাই ধরো না কেন, এই 30টা বা 35টা রুল আমরা জাস্ট হচ্ছে রুলের দিকে এত বেশি ফোকাস করি যে এই রুলের যে হচ্ছে একটা অনুশীলন ব্যাপার আছে আমরা ওইটাই ভুলে যাই। আমি এরকম স্টুডেন্টও দেখেছি বা হাজার হাজার স্টুডেন্ট এরকম আছে, ধরো কোন একটা টপিক পড়তেছে, রাইট ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা টেন্স, বা ধরো হচ্ছে তুমি পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, খুবই ভালো করে রুল পারে। ধরো ন্যারেশনের মধ্যে বা ভয়েসের মধ্যে যে রুলগুলো দরকার সবই পারে, তুমি রুল ধরবা একটা রুলও ভুল করবে না। কিন্তু তুমি যখন হচ্ছে একটা প্র্যাকটিস করতে দিবা দেখবা যে হচ্ছে 80% ভুল করতেছে। তো আমাকে অনেকেই বলে যে হচ্ছে ভাই আমি যখন ক্লাস করি তখন ইংলিশ খুব ভালো বুঝি, পরবর্তীতে আর ইংলিশ পারি না। তারপরে আমি রুল অনেক ভালো বুঝি কিন্তু আমি যখন হচ্ছে নিজে নিজে পরীক্ষা দিতে যাই বা আমি যখন নিজে নিজে সমাধান করতে যাই আমি ওইটা পারি না। তো আমি কি করব? তো এইটাই হচ্ছে আমাদের পদ্ধতিগত ভুল, ঠিক আছে? তো তোমরা যে কাজটা করো যে তোমাদের যে রুল বা স্ট্রাকচার যেগুলো আছে, এই রুল বা স্ট্রাকচারের পেছনেই তুমি ধরতে গেলে হচ্ছে তোমাদের 90% সময় ওইখানে চলে যায় এবং তোমাদের প্র্যাকটিসের সময় আসে হচ্ছে মাত্র 10%। এই 10% প্র্যাকটিস দিয়ে তুমি আসলে সত্যি ভালো করতে পারবে না। আমি তোমাদের একটা কথা বলি, দেখো মানে নিজের অভিজ্ঞতা থেকেই বলি বা তোমার অভিজ্ঞতা থেকে তুমি একটু রিয়েলাইজ করে দেখো। ধরো তুমি যখন হচ্ছে একটা পরীক্ষা দিতে গেছো, ধরো ইন্টারমিডিয়েটে কোনো একটা পরীক্ষা দিতে গেছো, তো ধরো তুমি ইংলিশের কোনো একটা পরীক্ষা দিতে গেছো, ধরো তুমি কানেক্টর শিখছো, এইচএসসি তে যেহেতু কানেক্টর ছিল, তো তুমি জাস্ট হচ্ছে ইউটিউবে ক্লাস দেখছো যে আসলে কানেক্টর কিভাবে সমাধান করতে হয়, বা ধরো হচ্ছে তুমি কোনো টিচারের কাছে পড়েছো, টিচার দেখাইছে যে কিভাবে কানেক্টর সমাধান করতে হয়, তুমি জাস্ট এখানে দেখেছো কিন্তু নিজে নিজে তুমি প্র্যাকটিস করোনি কখনো, তুমি নিজে নিজে কখনোই খাতার মধ্যে লিখোনি, জাস্ট ওইটা দেখেছো এবং মুখস্থ করেছো। আমি এটা একদম পুরোপুরি বিশ্বাস করি যে যারা হচ্ছে এরকম ক্যাটাগরির মধ্যে স্টুডেন্ট ছিল, তারা অন্তত 40% থেকে হচ্ছে ধরো 30% সর্বোচ্চ তারা এটা রাইট করতে পারছে। হচ্ছে ধরো তুমি যদি জাস্ট নিজে অনুশীলন না করে অন্য কি বলতেছে বা অন্যরা কি বলতেছে বা টিচার কি বলতেছে এইটার উপরে যদি নির্ভরশীল থাকো, তারপরে ধরো হচ্ছে তুমি যদি জাস্ট হচ্ছে রুল বা স্ট্রাকচার পড়ো, যদি অনুশীলনের মধ্যে না যাও, আমি শিওর তোমার হচ্ছে 70% সময় হচ্ছে তুমি ভুল করবা। খুবই স্বাভাবিক।
তো এখানে তাহলে আমাদের এটা থেকে বের হওয়ার উপায় কি, বা হচ্ছে আমরা এখানে তাহলে কি করতে পারি? আমরা যে হচ্ছে রুল বাই স্ট্রাকচার শিখবো 90% টাইম, তো এটা না করে আমাদের এখানে যে কাজটা করতে হবে, আমরা রুল বাই স্ট্রাকচার শিখবো হচ্ছে 35% টাইমে, এবং আমাদের 65% টাইম থাকা লাগবে হচ্ছে আমরা যেন এটার উপরে অনুশীলন করতে পারি। আমি তোমাদের বলছি, দেখো তুমি ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে সবগুলা রুল খুব ভালো করে শিখে ফেলছো। এখন তোমার কাজ কি? এখন তোমার কাজ হচ্ছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে তুমি অন্তত 300 থেকে 350 প্রশ্ন বা 400, তোমার কাছে যত মনে হয়, এই প্রশ্নগুলা তুমি একদম ব্যাখ্যা সহ হচ্ছে সমাধান করবা, ঠিক আছে? বই থেকে দেখে তুমি হচ্ছে এটা দেখবা, ঠিক আছে? তো তুমি যখন বই দেখতেছো, বইয়ের মধ্যে দেখবা যে আসলে এখানে তোমার মানে এক্সপ্লেনেশনটা কিরকম ভাবে দেয়া আছে, আসলে এই রুল বাই স্ট্রাকচার থেকে কিভাবে প্রশ্ন হয়েছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো আমার আসলে আসলে আমি এইভাবে সমাধান করতে পারবো, ঠিক আছে? তো তুমি যদি মানে এইভাবে জাস্ট প্র্যাকটিসের মধ্যে যদি লেগে থাকো, এবং তোমার প্র্যাকটিসের মধ্যে তুমি যদি বেশি টাইম এক্সপেন্ড করো বা হচ্ছে তুমি ইনভেস্ট করো, তাহলে দেখবো যে আলটিমেটলি তোমার পড়াশোনাটা অনেক বেশি সুইটেবল হবে। অনেকে মনে করে যে আমি আসলে রুল বাই স্ট্রাকচারের মধ্যে অনেক সময় দেই, মানে এত অনুশীলন করার আমার সময় নাই, এরকম অনেকেই মনে করে। কিন্তু এটা কিন্তু ভুল, এটা করা যাবে না। অবশ্যই তোমার বেশি করে অনুশীলন করতে হবে, ঠিক আছে? তো আমি তোমাদের একটা টাস্ক দিয়ে দিচ্ছি, যদি তুমি বিশ্বাস করো, তুমি যদি এই কাজটা করো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি ইংলিশে খুবই ভালো করতে পারবে। কি করবা জানো? তোমরা জাস্ট হচ্ছে আজকে থেকে টার্গেট রাখবা যে অন্তত যেন 3000 প্রশ্ন বিগত সালের, এটা হতে পারে চাকরির বা হতে পারে হচ্ছে অ্যাডমিশনের বা অন্য কোনো জায়গায়, ব্যাখ্যা সহ তুমি 3000 প্রশ্ন দেখবা, সকল টপিক মিলিয়ে। গ্রামাটিক্যাল যতগুলা টপিক তোমার জন্য দরকার, সব টপিক মিলিয়ে তুমি 3000 প্রশ্ন ব্যাখ্যা সহ দেখবা। আমি তোমাকে কথা দিচ্ছি, রাবিতে তুমি যখন পরীক্ষা দিবা, তুমি অন্তত হচ্ছে 80% নাম্বার তুমি তুলতে পারবা ইংলিশে। ব্যাখ্যা সহ তোমার একদম মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে, ঠিক আছে? শুধু ব্যাখ্যা দেখলা হয়ে গেল না, ওইখানে ব্যাখ্যা দেখে আসলে কিভাবে ব্যাখ্যাটা হলো বা এক্সপ্লেনেশনটা কিভাবে হলো, এই জিনিসটা তোমার ক্যাচ করতে হবে। এই কাজটা যদি করো, তুমি ডেফিনেটলি ভালো করতে পারবা। তো এখন ব্যাখ্যা সহ বেশি প্রশ্ন তোমাদের আছে হচ্ছে মাস্টার বইয়ের মধ্যে, তারপর ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এই বইগুলোর মধ্যে তোমাদের এগুলো আছে। তো তুমি মাস্টার বইটা কালেক্ট করে নিও, এখান থেকে তোমাদের যে টপিকগুলো আমি সাজেশন করে দিছি, আমাদের কিন্তু এখানে সাজেশন দেয়া আছে, হ্যাঁ? ওই সাজেশনটা ফলো করো, এবং আমি তোমাদের যেভাবে পড়তে বললাম এভাবে পড়ো। আমি তোমাকে বলছি তুমি ইংলিশে অবশ্যই ভালো করতে পারবে। এখন আরো 2টা টপিক আছে, সেটা হলো তোমাদের ইংরেজি মুখস্থ অংশ এবং কম্প্রিহেনশন, এই 2টার মধ্যে তোমরা কিভাবে ভালো করবে। মানে আমি যেহেতু রাবির কথা বলছি, রাবি স্ট্যান্ডার্ডে বলছি, তো গ্রামাটিক্যাল আইটেম তুমি এইভাবে পড়বা। পাশাপাশি তোমাদের এসএসসি যে টেক্সট বুক আছে, টেক্সট বুক আসলে তোমাদের রাবির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, একটা থেকে 2টা প্রশ্ন হতে পারে। তার মধ্যে ধরো একটা প্রশ্ন আসবে তোমাদের আইডেন্টিফিকেশন অফ, তোমার হচ্ছে ধরো ওই ইয়ে আছে না, লিটারেরি টার্মস অ্যান্ড ফিগার, ওইখান থেকে একটা আসতে পারে। আর টেক্সচুয়াল কোনো একটা জায়গা থেকে একটা আসতে পারে। তো এটার জন্য তোমার এসএসসি লেভেলে যদি একটু টেক্সট বুকটা পড়া থাকে, তাহলে তুমি ভালো করতে পারবে। এখন আসা যাক যে কম্প্রিহেনশনে তুমি কিভাবে ভালো করবে রাবির জন্য, এবং তোমরা ভোকাবুলারি আইটেমটা কিভাবে পড়তে পারো। তো এই বিষয়ে তোমাদের জানাবো, তার আগে আমি তোমাদের একটা বিজ্ঞপ্তি দিচ্ছি। আমাদের কিন্তু বর্তমানে রাবির জন্য 2টা ব্যাচ রয়েছে, একটা মডেল টেস্ট, একটা কোর্স। তোমরা চাইলে আমাদের এই ব্যাচে অ্যাডমিট হতে পারো। আর তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি হচ্ছে, তোমরা আমাদের যে ব্যাচে অ্যাডমিট হও না কেন, এখান থেকে তোমরা রাবিতে যে লয়ে যে রিটেন হবে বা লিখিত, এই লিখিতের উপরে তোমরা এখানে একদম পরিপূর্ণ 100% সাপোর্ট পাবে, ঠিক আছে? তোমাদের লিখিতের জন্য কি পড়তে হবে, কোন টপিকগুলো পড়তে হবে, হ্যাঁ, কিভাবে পড়তে হবে, সবকিছু হচ্ছে আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের ক্লাস হবে, তারপর তোমাদের ম্যাটেরিয়াল দেওয়া হবে, সবই পেয়ে যাবে। মডেল টেস্ট অ্যাড হলেও, কোর্সে অ্যাড হলেও তোমরা পাবে। তো আমাদের এই কোর্সের ফি হচ্ছে মাত্র 990 টাকা। যদি কেউ অ্যাডমিট হতে চাও, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এখানে তোমরা মোট ক্লাস পাবে 90টা, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস একদম বেসিক টু অ্যাডভান্স হবে, ঠিক আছে? তো এখানে তোমার রাবি আইন অনুষদের মানে লিখিত পরীক্ষার প্রস্তুতি তোমার হয়ে যাবে। তো এবং এটার সাথে তোমরা মডেল টেস্ট পরীক্ষাও দিতে পারবে। আরেকটা হচ্ছে আমাদের মডেল টেস্টের ব্যাচ রয়েছে। তো এখানে তোমরা মোট 20 সেট রাবি স্ট্যান্ডার্ডে 100 নম্বরের পরীক্ষা দিতে পারবা। পাশাপাশি শর্ট এক্সাম হবে কয়েকটা, এবং আমাদের এই পরীক্ষাগুলো একদম রাবি স্ট্যান্ডার্ডে হবে। এবং এখানে তোমাদের পরীক্ষাগুলো ওয়েবসাইট থেকে তোমরা দিতে পারবা, মানে ভর্তির পরে তোমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করা হবে, ওইখান থেকে পরীক্ষা দিতে পারবে। এবং আমাদের এই প্রশ্নপত্রের পিডিএফ পাবে তোমরা, এই পিডিএফ এর মধ্যে তোমরা 1600 প্রশ্ন পাবে। এই 1600 প্রশ্ন যদি পড়ো মডেল টেস্টে, এইখান থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? এবং আমাদের এখানে তোমরা বাংলা ইংলিশ জিকের উপরে অন্তত হচ্ছে 10টার উপরে শীট পাবে বা 15টার মতো। তো এগুলাও যদি ভালো করে পড়ো, এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে। এবং জিকের উপরে তোমাদের হচ্ছে দাগানো বইও দেওয়া হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমাদের মডেল টেস্ট ব্যাচে তোমাদের ইংরেজির উপরে রেকর্ড কোর্স একদম ফ্রিতে দেওয়া হবে। তোমরা কেউ যদি অ্যাডমিট হতে চাও, এখানে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবে। আর কেউ যদি মনে করো যে আমাদের 2টা ব্যাচে একসাথে অ্যাড হতে পারো, 2টা ব্যাচে একসাথে মাত্র 1250 টাকা ফি, ঠিক আছে? ভর্তি হতে চাইলে এই নাম্বারে তোমরা এখনই যোগাযোগ করো। এখন তোমাদের অফার রয়েছে, অফার চলাকালীন তোমরা এখানে ভর্তি হয়ে যাবে। এখন আসা যাক আমাদের
মানে ফাইনাল কনক্লুশনে, সেটা হচ্ছে তোমরা ভোকাবুলারি আইটেমটা কিভাবে পড়বা এবং তোমাদের কম্প্রিহেনশন তুমি কিভাবে ভালো করতে পারো। তো এখন আসা যাক প্রথমে কম্প্রিহেনশনে। তুমি কম্প্রিহেনশনে যদি ভালো করতে চাও, মানে অন অ্যান্ড অনলি ওয়ে ইজ তোমার ভোকাবুলারির উপরে ভালো দক্ষতা থাকা লাগবে। তুমি যদি ভোকাবুলারি না জানো, তুমি যদি মনে করো যে আমার এখানে 5টা কোশ্চেন আসছে, তো এই 5টা কোশ্চেনের মধ্যে কি কি বলছে এটা আমি জাস্ট হচ্ছে আমাদের যে এখানে কম্প্রিহেনশনটা আছে এখান থেকে আমি খুঁজে খুঁজে বের করে এটা অ্যান্সার করে দেবো, বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে? এটা কিন্তু আসলে ক্লাস 5 এর হচ্ছে প্যাসেজ না, বা 6 এর প্যাসেজ না যে তুমি এখান থেকে আসলে খুঁজে পাবা। এখানে তোমার হচ্ছে ভোকাবুলারির উপর তোমার কিরকম দক্ষতা আছে ওইটা দ্বারা হচ্ছে তোমার এখানে সমাধান করতে হবে। এই কারণে তোমরা এখন থেকে বেশি বেশি ভোকাবুলারি সমাধান করা শুরু করো, এবং তোমরা এখানে মানে বিগত সালে যে রাবিতে বা অন্য ভার্সিটিতে যে কম্প্রিহেনশন আসছে ওইগুলা কালেক্ট করো, কালেক্ট করে তুমি অন্তত 20টা কম্প্রিহেনশন নিজে নিজে ভালো করে মানে সমাধান করার চেষ্টা করো, ঠিক আছে? এবং আমাদের এই চ্যানেলে হচ্ছে রিসেন্টলি কম্প্রিহেনশনের ক্লাস দেওয়া হয়েছে, এই ক্লাসটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমার ধারণা হবে যে আসলে কম্প্রিহেনশনের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে? এভাবে তোমার কম্প্রিহেনশনের প্রিপারেশনটা চালাও। আর যেটা হচ্ছে তোমাদের যেটাকে বলা হচ্ছে তোমাদের যে হচ্ছে ওই মুখস্থ অংশ, এই মুখস্থ অংশের জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে। তো মুখস্থ অংশের জন্য আমি আসলে তোমাদেরকে 2টা ক্যাটাগরিতে ভাগ করি। যারা আসলে ইংলিশ খুব পারে তাদের জন্য একটা ক্যাটাগরি, আর যারা ইংলিশ একদমই কম পারে তাদের জন্য একটা ক্যাটাগরি। তো আমি প্রথমে ধরলাম যে তুমি ইংলিশ একদমই কম পারো, খুব একটা পারো না। তাহলে তোমরা কি করবা, যেহেতু তোমাদের সময় কম, তুমি জাস্ট হচ্ছে তোমার যে বইটা আছে বই থেকে বিগত সালে চাকরি, অ্যাডমিশন বা আদার কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে যে সকল প্রশ্ন আসছিল, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়মস, ফ্রেজ, অ্যানালজি, স্পেলিং, হ্যাঁ, তারপর ধরো হচ্ছে অনার্স সাবস্টিটিউশন, এইগুলা বিগত সালে সবগুলো পড়বা। সবগুলো পড়তে গেলে দেখা যাবে যে তোমার 1500-র মতো হতে পারে বা 2000-এর মতো হতে পারে। এখন অনেকে বলতে পারো যে ভাই আমি তো 2000 পড়তে পারবো না, আমার জন্য 500 করে দেন। আসলে এটা সম্ভব না, কারণ এটা হচ্ছে কম্পিটিটিভ এক্সাম, এখানে লাখো স্টুডেন্ট পরীক্ষা দেবে, চান্স পাবে মাত্র হচ্ছে 1800 জন। তো এখানে আসলে তোমার 500 পড়ে হবে না, এখানে তোমার পড়তে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে। কেন মুখস্থ হবে না, বারবার পড়তে হবে। তোমাদের অনেকের হচ্ছে মানে ভোকাবুলারি মানে শেখার ক্ষেত্রে তোমাদের অনেক ল্যাকিং আছে। ল্যাকিংটা কি, তোমরা একদিন পড়ো, তারপর মনে করো যে আমি হচ্ছে 15 দিন পরে আবার পড়বো, এরকম করলে কিন্তু হবে না। তুমি আজকে পড়ছো, কালকে যখন নতুন করে ভোকাবুলারি পড়বা, মানে প্রিভিয়াস ইয়ারে মানে প্রিভিয়াস ডেতে তুমি যেটা পড়েছো এটা আবার পড়ো, 7 দিন পরে আবার রিভিশন দাও, 15 দিন পরে দাও, 1 মাস পরে দাও, এভাবে রিভিশনের উপরে রাখো, একবার তুমি ভোকাবুলারি শিখতে পারবা, ঠিক আছে? তো বিগত সালের গুলা পড়বা যারা খুব বেশি পারো না তারা। আর যারা মোটামুটি ইংলিশ ভালো পারো, মানে মুখস্থ অংশ তোমরা মোটামুটি পারো, তারা হচ্ছে বিগত সালের গুলা পড়বা। এটা হচ্ছে তোমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে তোমার চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিন্তু মানে তোমার ভোকাবুলারি আইটেম গুলা দেওয়া থাকে, যতগুলো আইটেমের কথা আমি বললাম, তো ওইগুলো হচ্ছে পড়বা, ঠিক আছে? যারা পারো তারা এটা করবা, আর যারা পারো না তারা ওইটা করবে। তো এইভাবে তোমার ইংলিশের প্রিপারেশনটা রাবির জন্য নিয়ে যাও। আশা করি তুমি রাবি ভর্তি পরীক্ষায় ইংরেজির প্রিপারেশনটা তুমি ভালো করে নিতে পারবে। আর রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের ওভারঅল প্রিপারেশনটাকে অনেক বেশি গুছিয়ে দিতে আমাদের ব্যস্ত রয়েছে, তোমরা চাইলে আমাদের ব্যাচে অ্যাডমিট হতে পারো।